বাংলাদেশের রেল যোগাযোগের মানচিত্রে কিছু জায়গার নাম বারবার উঠে আসে। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম বা পশ্চিমাঞ্চলের খুলনার মতো শহরের রেল স্টেশনগুলো সবার পরিচিত। কিন্তু এর বাইরেও কিছু জংশন আছে যেগুলো দেশের ভৌগোলিক অবস্থান ও রেল চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্যতম হল আব্দুলপুর রেল জংশন। নাটোর জেলার লালপুর উপজেলায় অবস্থিত এই জংশনকে বলা হয় উত্তরাঞ্চলের প্রবেশদ্বার, কারণ এখানে এসে মিলেছে উত্তরবঙ্গ, দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং রাজধানীমুখী রেল লাইন। আব্দুলপুর রেল জংশন অবস্থিত নাটোর জেলার লালপুর উপজেলায়। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 190 কিলোমিটার। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর কিংবা লালমনিরহাট থেকে আসা ট্রেনগুলো যখন রাজধানীর পথে ছুটে চলে তখন এদের অনেককেই থামতে হয় আব্দুলপুরে। আবার ঢাকা বা চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোকেও এই জংশন অতিক্রম করতে হয়। এর কৌশলগত অবস্থানই জংশনটিকে বিশেষ মর্যাদা দিয়েছে। বলা যায় এটি উত্তর ও দক্ষিণ বাংলার যোগাযোগের একটি মধ্যমণি। বাংলাদেশের রেলপথের শেকড় অনেক পুরনো। ব্রিটিশ আমলেই ভারতবর্ষে রেল যোগাযোগের প্রসার শুরু হয়। তখন থেকে উত্তরবঙ্গের কৃষি ও পণ্য পরিবহনের জন্য রেলপথ ছিল অপরিহার্য। নাটোর ও আশপাশের অঞ্চল শস্য, চিনি, ফল ও অন্যান্য কৃষিপণ্যের সমৃদ্ধ হওয়ায় এখানে একটি বড় রেল জংশনের প্রয়োজন ছিল। তাই ব্রিটিশরা এই অঞ্চলে আব্দুলপুর জংশন তৈরি করে। পাকিস্তান আমলেও এর গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ এটি পশ্চিমাঞ্চল রেলওয়ের একটি মূল অপারেশনাল হাব হিসেবে কাজ করত। স্বাধীনতার পরও আব্দুলপুর তার কৌশলগত গুরুত্ব ধরে রেখেছে।